সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগতম সবুজ বাংলার সবুজ মাঠে। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিএম। সিএম ভাই, আমরা যতটুকু জানি বাংলাদেশের ফুটবল টিম নেপালে গিয়েছিল একটি ম্যাচ খেলতে, এবং নেপালে যে একটা পরিস্থিতি হলো, গণ অভ্যুত্থানের মতো একটা পরিস্থিতি হলো, সেই পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ ফুটবল টিম এখানে আটকে গিয়েছিল। আজ কিন্তু তারা বাংলাদেশে ফেরত এসেছে, এবং এটা তাদের যে একটা ট্রমাটা ছিল, এটা নিয়ে বাফুফে কাজ করছে। এই বিষয়টা যদি একটু বলতেন বা একটু আপডেট দিতেন আমাদের। আমরা যেরকমটি জানি যে বাংলাদেশের মতো কিন্তু নেপালও এখন একটি গণ অভ্যুত্থানের মতো বিষয় দেখা যাচ্ছে, এবং তাদেরও কিন্তু সরকার পতন হয়েছে। এবং সেই সরকার পতনের জন্য আমরা যেরকমটি দেখেছিলাম যে আমাদের দেশেও কিন্তু একটি বিরল অবস্থার সৃষ্টি হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু নেপালও সেই রকমই একটি অবস্থা দেখা দিয়েছে। এবং আপনি যে বিষয়টি বললেন যে আমাদের ফুটবলার যারা ছিলেন তারা কিন্তু কাঠমান্ডুতে গিয়েছিলেন একটি সিরিজ খেলার জন্য, এবং সেই সিরিজ খেলতে গিয়ে কিন্তু তারা সেখানে আটকা পড়ে যায় এক প্রকার। এবং তাদের যে শঙ্কার বিষয়টি, আমি যদি তাদের একটি ঘটনার কথা বলি, তাহলে আমাদের টিমটি যে হোটেলে স্টে করতেছিল সেই হোটেলের ঠিক পাশে কিন্তু আগুন লেগে গিয়েছিল, এবং সেই আগুনের কারণে কিন্তু হোটেলের মধ্যেও একটি যাযাবর অবস্থা দেখা দিয়েছিল। এবং যারা আতঙ্কিত জনতা ছিলেন তারা কিন্তু সেই আগুনের যে একটি আতঙ্কিত হয়েছিলেন, তারা কিন্তু আমাদের ফুটবলার যে হোটেলে ছিলেন সেই হোটেলের মধ্যে কিন্তু প্রবেশ করে ফেলেছিলেন। এবং তাদের এই আতঙ্কতা দেখে বা তাদের যে একটা মানে উৎসুকতা ছিল সেটা কিন্তু আমাদের প্লেয়ারদের উপর একটি ট্রমাটাইজিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। একে তো আগুন, তার উপর দেশের একটি এরকম অবস্থা, তার উপর এরকম একটি একসাথে এত পরিমাণ জনগণের আগমন একটা হোটেলের মধ্যে যেখানে তারা স্টে করতেছে, এটি অবশ্যই কিন্তু ট্রমাটাইজ হওয়ার মতো একটি বিষয় ফুটবলের জন্য। এবং মজার একটি বিষয় বা এটি একটি খুব ভালো দিক আমরা বলতে পারি নেপালের, যেখানে হচ্ছে যে যখন হোটেলের ম্যানেজমেন্ট থেকে তাদেরকে জানানো হয়েছিল যে এই হোটেলের মধ্যে বাংলাদেশ সহ তাদের নিজস্ব দলের নিজস্ব দেশেরও ফুটবলাররা স্টে করতেছে, তখন কিন্তু তারা খুব শান্ততার সাথে সেই হোটেল থেকে চলে গিয়েছে। তো আমরা এটা একটি ভালো দিক দেখতে পারতেছি। এবং অন্য একটি বিষয় হচ্ছে আজকে তারা ফিরে এসেছেন। আজকে তারা আমাদের কুর্মিটোলা বিমানবন্দর, সামরিক বিমানবন্দরে আপনার 4:45টার দিকে ফিরে এসেছেন। এবং আপনি যে বিষয়টি বললেন যে বাফুফে কাজ করতেছে তাদের ট্রমার বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বাফুফে মেডিকেল যেই সাপোর্টটুকু দেওয়া প্রয়োজন। এখন ধরতে পারেন যে এই ট্রমাটাইজিংটা কারোর জন্য মানসিকভাবে হয়েছে, আবার কারোর জন্য হয়েছে যে কেউ মানসিকভাবে ট্রমাটাইজ না হলেও ফিজিক্যালি কারোর জন্য এটা একটু ক্ষতিকর দিকে হয়েছে। এবং বাফুফে সেই বিষয়ে বলেছেন যে তাদের নিজস্ব ফিজিওলজিস্ট আছে এবং সাইকোলজিস্ট আছেন, তারা তাদেরকে দিয়ে বাফুফে আগামী দুদিনের মধ্যে তারা চাচ্ছেন যে আমাদের যে প্লেয়ারগুলো ছিলেন তাদের সকলকে স্বাভাবিক করার জন্য তারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেবেন, এবং সকল কিছু তারা যতটুকু প্রয়োজন হবে সকল কিছু তারা প্রদান করবেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের বাস্তবতা শেষ, এবার জামালদের ঘরোয়া সূচি শুরুর অপেক্ষা, এই বিষয়টি সম্পর্কে ঘরোয়া সূচির যে বিষয়টি রয়েছে, কাঠমান্ডুতে যে ম্যাচটা খেলতে গেল, যেটা একটু বললাম, সেই ম্যাচটির পরবর্তীতে কিন্তু আমাদের দেশে যে ঘরোয়া মৌসুম যেটি শুরু হওয়ার কথা সেটি শুরু হওয়ার দিকে রয়েছে। 15 সেপ্টেম্বর থেকে কিন্তু সেটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 15 সেপ্টেম্বর থেকে সেটি 4 দিন পিছিয়ে 19 সেপ্টেম্বর করা হয়েছে। এবং এটির একটি মাত্র সব থেকে বড় কারণ হচ্ছে, যেটি নিয়ে একটু আগে কথা বললাম, সেটি হচ্ছে আমাদের নেপালের যে একটি ঘটনা, সেটি আমাদের প্লেয়ারদের যে শঙ্কার বিষয়টি রয়েছে, তাদের যে ট্রমাটাইজিং এর বিষয়টি রয়েছে, সেটির কারণে কিন্তু মূলত 4 দিন একটু রেস্ট দেওয়া, তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য, তারা যেন একটু ভালোভাবে তাদের যে এই একটা ট্রমা গেল তাদের উপর দিয়ে, সেটা থেকে তারা যেন রিকভার করতে পারে, সেই বিষয়ের জন্য এটা পেছানো হয়েছে। মূলত এটা নিয়ে আপনার কথা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু 12 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু মৌসুম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 12 সেপ্টেম্বর যখন মৌসুমটি শুরু করতে পারেনি, যেহেতু নেপাল থেকে আমাদের দলকে 10 তারিখের মধ্যে ফিরে আসার কথা ছিল, কিন্তু পরবর্তী সময় যখন এরকম একটা অবস্থা দেখা দিল, তখন আলোচনা করা হয়েছিল যদি 12 সেপ্টেম্বরের মধ্যে তারা দেশে ফিরে আসতে না পারে, তাহলে আলোচনা সভার মাধ্যমে পরবর্তীতে তাদের সময়সূচি পরিবর্তন করা হবে। যেহেতু আজ 11 সেপ্টেম্বর বিকালের দিকে আমাদের দল এসেছেন দেশের মধ্যে, তাই কিন্তু তাদেরকে যে সময়সূচিটি ছিল এবং তাদের যে ট্রমাটাইজিংটি ছিল সেটি থেকে রিকভার করার জন্য এবং তাদেরকে মানসিকভাবে ভারসাম্যহীনতা তাদের ফিরে পাওয়ার জন্য সকল কিছুকে বিবেচনা করে বাফুফে কিন্তু তাদের এই যে লিগটি রয়েছে, আমাদের চ্যাম্পিয়ন্স লিগ যেটি, সেই চ্যাম্পিয়ন্স লিগটিকে আরও 4 দিন পিছিয়েছে। এবং এটির জন্য আরেকটি বড় বিষয় হচ্ছে যে কাঠমান্ডু থেকে আমাদের যে 23 জন ফুটবলার ফিরে এসেছেন, তাদের মধ্যে কিন্তু বসুন্ধরা কিংসেরই 10 জন প্লেয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরোয়া মৌসুমে কিন্তু বসুন্ধরা কিংস, মোহামেডান, এগুলো কিন্তু খুবই নাম করা একটি ক্লাব, এবং তাদেরকে ছাড়া কিন্তু ঘরোয়া মৌসুম শুরু করা খুবই একটি ফ্যাকাশে বিষয় হয়ে দাঁড়িয়েবে। তাও এই কারণেই কিন্তু যেহেতু 10 জন, প্রায় অর্ধেকের মতো প্লেয়ার হচ্ছে আমাদের বাইরে ছিল এবং তারাও ট্রমাটাইজ, তো তাদেরকে যে রিকভারি যে বিষয়টি রয়েছে, তাদেরকে সেই রিকভারির বিষয়টি দিয়ে এবং অন্যান্য সার্বিকভাবে সকল কিছু প্রস্তুত করার জন্যই
আমাদের যে ঘরোয়া মৌসুমটি রয়েছে সেটির তারিখটি 15 তারিখ থেকে 4 দিন পিছিয়ে 19 তারিখ করা হয়েছে। এখন 19 তারিখের মধ্যে কি সকল কিছু স্বাভাবিকভাবে সম্পূর্ণ করা পসিবল হবে কিনা সেটা আমরা আরও কিছুদিন পরে একদম কনফার্মলি বলতে পারবো, কারণ এখনও অনেকের জন্য এই ট্রমা টেস্ট থেকে ওঠার জন্য হয়তো বা একদিনের মধ্যে হয়ে যেতে পারে, কারোর জন্য এক সপ্তাহ, আবার কারোর জন্য এর থেকে অধিক সময়ও লাগতে পারে। তো আমরা এখন এই বিষয়ে নিয়ে সার্বিকভাবে কিছু বলতে পারছি না। আজ এ পর্যন্ত দর্শক, দেখা হবে কাল অন্য বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।